কি আপন ভাই? না, আমার মামার ছেলে। মামার ছেলে? মামা কোথায়? মামা রেখে চলে গেছে ছেড়ে। মামা রেখে চলে গেছে? হ্যাঁ। আর হচ্ছে ওর মা? ওর মাও একটা ছেলের সাথে চলে গেছে। মাও ছেলের সঙ্গে চলে গেছে? তাই? কি নাম তোমার? মান্না বিশ্বাস। একটুখানি ছেলেকে ছেড়ে চলে গেল? হ্যাঁ। আচ্ছা, তুমি দাদু বাড়ি কি বেড়াতে এসছো? না, আমার দাদুর খুব শরীর খারাপ, ওই জন্য আমি এসেছি। খাওয়া দাওয়া করেছো দাদু বাড়ি এসে? না। কেন? শুধু সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম। ভালো আছো? হ্যাঁ। কি নাম তোমার? লোনাবাই। মোনাবাইন। আচ্ছা আচ্ছা, এটা কাদের বাড়ি? দাদুর বাড়ি। দাদুর বাড়ি এসছো তুমি বেড়াতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কে হয়? এটা আমার ভাই। ভাই? হ্যাঁ। মানে কি আপন ভাই? না, আমার মামার ছেলে। মামার ছেলে? মামা কোথায়? মামা রেখে চলে গেছে ছেড়ে। মামা রেখে চলে গেছে? হ্যাঁ। আর হচ্ছে ওর মা? ওর মাও একটা ছেলের সাথে চলে গেছে। মাও ছেলের সঙ্গে চলে গেছে? তাই? কি নাম তোমার? মান্না বিশ্বাস। একটুখানি ছেলেকে ছেড়ে চলে গেল? হ্যাঁ। আচ্ছা, তুমি দাদু বাড়ি কি বেড়াতে এসছো? না, আমার দাদুর খুব শরীর খারাপ, ওই জন্য আমি এসেছি। শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে দাদু? আমার দাদুর দুটো হাঁটুই খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করেছো দাদু বাড়ি এসে? না। কেন? শুধু সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম। মুড়ি খেয়েছো? আচ্ছা, আর কে এসছে তোমার সঙ্গে? আমার সঙ্গে আমার মা এসছে। কোথায় তোমার মা? ওই যে আমার মা। দাদা, আমার বাবাকে বাঁচান, আমার বাবার খুব অবস্থা খারাপ, দুটো হাঁটুর অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার বাবার? অ্যাক্সিডেন্ট করেছিল 5 বছর আগে। 2 বছর ধরে ওটা চলা আর হাঁটা চলা করতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। আচ্ছা, আপনারা তেঁতুলিয়া থাকেন? হ্যাঁ, তেঁতুলিয়া থাকে। মানে ওখান থেকে এসছেন আপনি এখানে? মানে মেয়েকে নিয়ে এসছেন? আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো ছেলে মেয়ে। দুটো ছেলে মেয়ে? মানে একটা মেয়ে আর হচ্ছে একটা ছেলে? ছেলে কি বড় না ছোট? ছেলে বড়। ছেলে বড়? ছেলে কি করে? ছেলে পড়াশোনা করে। পড়াশোনা করে? আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার কি হয়েছে? ওই বাচ্চাটাকে ওর বাবা তো চলে গেছে, ওর মা ওকে ফেলে রেখে চলে গেছে। মানে বাবা চলে গেছে, মা ওকে ফেলে রেখে চলে গেছে? মানে কারোর সঙ্গে চলে গেছে নাকি? কার সঙ্গে চলে গেছে? মানে কার সঙ্গে চলে গেছে? আচ্ছা আচ্ছা, মানে এখন ওকে তো মানুষ করার কেউ নেই। এখন যদি হয় ভালো মিশন টিশন যদি পাওয়া যায়, তাহলে ওকে সেই মিশনে যদি দেওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়া হয় না ঠিক খাওয়া মতো? দাওয়া হয় না, দেখেন কি অবস্থায়, পেটেও কি হয়েছে জানি না। দেখেন কি অবস্থায় পেটে, এখন ডাক্তার দেখাতে হবে। কে দেখবে? আমার বাবা তো অসুস্থ। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন? আচ্ছা, আপনার বাবার? বাবা ওই অ্যাক্সিডেন্ট পেশেন্ট বললাম না, উনি আর হাঁটাচলা করতে পারছে না। হাঁটাচলা করতে পারছে না? মানে কি হলো, কাঁদছো কেন? না এদিকে আসো, এদিকে আসো, কান্না করছো কেন? আমার দাদুর খুব শরীর খারাপ। থাক থাক, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, কান্না করো না। তাকে এখন যত তাড়াতাড়ি পারা যায় না হাঁটু যদি চেঞ্জ করার একটা ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছি, নীলরতনে কাজ হয়নি, পিজিতে কাজ হয়নি, তারপরে আপনার এই এবার মেডিকেলে দেখিয়েছি, মেডিকেলেও কাজ হয়নি, এমসে দেখিয়েছি, সব জায়গা থেকে একই রিপোর্ট এসছে, ওনার হাঁটু দুটোই নষ্ট হয়ে গেছে। যদি পাল্টানো যায় তাহলে উনি আবার সুস্থ হতে পারবে, দাঁড়াতে পারবে। এটা কি আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা নিজস্ব বাড়ি। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী জল বিক্রি করে। আপনি কি করেন? আমি কিছুই করি না। কোনো আমাদের সামর্থ্য ওই নেই? জলে আমার দেওয়ার, বাবাকে দেওয়ার মতো সামর্থ্য আমার যা ছিল আগে দিয়েছি। অ্যাক্সিডেন্ট যখন করেছিল আমি আর দেওয়ার আমার কোনো সামর্থ্য নেই। কি করে হলো এটা? ওটা মাছ কেনা বেচা করতো। আচ্ছা। সেই মাছ কেনা বেচা করতে সে আড়তে যাচ্ছিল মাছ আনতে, মারুতিতে ফেলে দিয়েছে, একটা গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আরেকটা গাড়ি ডেড ভেবে ওনার বডির উপর দিয়ে চালিয়ে বেরিয়ে গেছে। বডির উপর দিয়ে চালিয়ে বেরিয়ে গেছে। তারপরে সাইকেল এইটুকু হয়ে গেছিল, হাড়িটা এইটুকু হয়ে গেছিল। তারপরে এই নৈহাটি হসপিটালে রাখিনি, তারপর আরেকটা হসপিটালে কল্যাণীতে ট্রান্সফার করে ওখানে রাখিনি, তারপরে প্রাইভেট একটা নার্সিংহোমে রেখেছিল। রাখার পরে উনি 21 দিন মানে সেন্স ছিল না। তারপরে সেন্স এসছে, ওখানে প্রায় ধার দিনা করে প্রায় 3-4 লক্ষ টাকা মতো ওখানে বেরিয়ে গেছে। এখনো দিনা আমরা, এখনো দিনা। এবার তারপরে কিছুদিন ভালো ছিল, থাকার পরে আবার এই 2 বছর টোটাল পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন খাওয়া দাওয়ার খুবই কষ্ট, ওর মা ওকে ফেলে রেখে গেছে। ওই নিয়ে আসো দিকে। বাবাটা অ্যাক্সিডেন্ট করেছে, বাবা বাইরে রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করতো। এখন একে কে দেখবে আর ওনাদের কে খাওয়া পড়া কিসে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তা করেছেন বাবার বাড়ি এসে? সকালে এসে চা বিস্কুট একটু মুড়ি টুড়ি তাই খেয়েছি। ঘরে তো নেই তো কিছু, ঘরে খাওয়ার কিছু নেই? না। আচ্ছা আচ্ছা, মানে দাদুর বাড়িতে ইনকাম করার মতন কেউ নেই? বাবাই তো শুয়ে আছে। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নৈহাটি ফুলিয়াগঞ্জ। ওখানে এসেছি, মানে ইনি হচ্ছে 5 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। মানে অ্যাক্সিডেন্ট এনার গাড়ি, মানে শরীরের উপর থেকে গাড়ি চলে যায়।
মানে ওনার হাঁটু দুটো একদম পুরো নষ্ট হয়ে গেছে। ইনি একমাত্র কাজ করার। এনারা 2 ভাই বোন, আপনারা 2 ভাই বোন তাই তো? এক ভাই চলে গেছে, আর ভাইয়ের বউটা এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে গেছে। মানে এইটুকুন একটা বাচ্চা, কত বয়স বাচ্চাটার? বাচ্চাটার এই 6 প্লাস। হ্যাঁ, কত পড়াশোনা করছে? 1-এ ভর্তি করেছে, 1-এ ভর্তি করেছে। মানে এনাদের এখন এমন পরিস্থিতি, খাওয়া দাওয়া চলে না। ইনি থাকে অনেক দূরে, এখান থেকে তেঁতুলিয়া আসে বর্ডারের দিকে থাকে তাই তো? হ্যাঁ। মানে খুবই কষ্টে করে এনারা চলছে। মানে এনার বাবার অবস্থা এতটাই খারাপ, মানে ইনি চাইছে যে বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিন আর বাবার চিকিৎসা করবে, কিন্তু সেরকম পরিস্থিতি নেই ওনাদের বাবার ওই চিকিৎসা করবে। ইনি যদি ভালো না হয় তাই এনার অবস্থা খুবই খারাপ তাই তো? হ্যাঁ, পুরো বাচ্চাটাই পুরো, মানে এদের পুরোটাই শেষ হয়ে যাবে। কেউ তো খাওয়ানোর নেই, এদের দেখার তো কেউ নেই টোটাল। এই বাড়িটা যদি বিক্রি করে দেয় আপনার বাবা মা কোথায় থাকবে? বাবা মা কোথায় থাকবে? হয়তো যদি গাছতলায় থাকতে হলে গাছতলায় থাকবে, কিন্তু আমি চাই যে সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াকুন। কোথায় যাবে? আর তো কোথাও নেই, ওনার আর কিছুই নেই, এই বাড়িটুকু ছাড়া ওনার আর কিছুই নেই। আচ্ছা, মানে উনি তো যন্ত্রণা ছটফট করছে এরকম সব, মানে এরকম যন্ত্রণা ছটফট করে থেকে বাড়ি বিক্রি করে দেওয়া, সেটাই ভাবছেন নাকি? এত কষ্ট সহ্য করতে পারছে না, বাড়ি বিক্রি করে দিয়ে ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাতে গাছতলায় থাকতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আমার তো একটু কেউ কৃপা করে তাহলে আমার হয়তো আমার বাবা মানে বিক্রি করে দেও, ওই বাচ্চাটা নিয়ে কোথায় যাবে বলেন তো? এবার যদি কেউ একটু দয়া করে বাবাকে, মানে বাচ্চাটা তো হিসাব মতন পুরো অনাথ হয়ে গেছে। অনাথ, পুরো অনাথ, তোর কেউ নেই। একটুখানি বাচ্চাকে ছেড়ে ওর মা চলে গেল কি করে, আমি তাই ভাবি। বাচ্চাকে বলেছি না, অনেকবার চলে গেছে, তারপরেও ফিরিয়ে নিয়ে এসছে। মানে অনেকবার চলে গেছে, মানে ছেড়ে ছেড়ে চলে গেছে অন্য ছেলের সঙ্গে, তারপরে আবার এবার একটাই তো ছেলে, একেবারে চলে গেল। এবার একেবারে বলেছে বাচ্চা, আমরা বলেছে যখন যায় বলছে যে বাচ্চা নেব না, আমি বাচ্চা নেবে না, মুখের উপরে বলেছে। যখন চলে ও আপনারা বলেছেন বাচ্চাটাকে নিয়ে যাও, মানে এর মাকে আপনারা বলেছেন বাচ্চাটাকে নিয়ে যাও? আমরা বলিনি, প্রধান যে ছিল চলে আছে, মানে এখানে প্রধান বলেছে বাচ্চাটাকে নিয়ে যাও, তার মা বলেছে বাচ্চাটাকে নেব না। আমি কি এনেছি? কেমন মা? এরা কি মায়ের মধ্যে পড়ে? জানি না, আমরাও তো মা, সেটাই তো ভাবি। আমরাও তো মা, আমরা তো পারি না যে এত কেমন মা যে এরকম বাচ্চাটাকে নেব না বলে চলে গেল। একদম ওপেন মেম্বারের সামনে। মেম্বার বলছে আপনি বলছে তুমি চলে যাচ্ছ, যাও, এই বাচ্চা ফেলে কি করে? আমার ছেলেও দরবার ধরে ধরে বলছে তুমি যেও না। তারপরে বলছে আমি এই মানে আপনার ছেলে ধরে ধরে নিয়ে এসেছে, তাও একে মানে ছেলেকে ভাইয়ের সামনে দিয়ে চলে গেল, আপনার ভাইয়ের সামনে দিয়ে চলে গেল। মানে ওই কষ্টে ওর বাবা ব্রেন খারাপ হয়ে গেছে, মানে ওর বাবার ব্রেন খারাপ হয়ে গেছে, ব্রেন খারাপ, মানে এখন মনেই থাকে না ওর কিছু, কি করছে কি না করছে, মানে ওই কষ্টে। এখন কোথায় গেছে আপনার ভাই? এখন ওই বাইরে আছে, ওই বললাম না রাজমিস্ত্রি কাজ করতো, করতে করতে ওই স্লিপ খেয়ে পড়ে গিয়ে মাথায় 3খানা সেলাই। আচ্ছা আচ্ছা, জোগাড়ি কাজ করতো, জোগাড়ি দিত রাজমিস্ত্রি। এবার দিতে 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 মানে খুবই অসহায় আপনাদের পুরো পড়ুয়া। ঠিক আছে, তুমি দাদুর জন্য তো কান্না করছো কেন? দাদু যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করবো? আমরা একটু আসি মামার বাড়ি, ওনার সঙ্গে চলাচল না করতে পারে তাহলে আমরা কি করবো? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা তো সকাল থেকে তো মুড়ি খেয়ে আছেন না? এখন তো বাজে অনেক, প্রায় 2:15 বাজে। মানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে দুপুরে? দুপুরে এখন হয়নি, সত্যি বলতে কিছু রান্না হয়নি। এখন ওই লাউ শাক দেখছি, হ্যাঁ কালকে 5 কিলো রেশন চাল কিনে এনে রেখেছি, বিশ্বাস না, দেখো এই পাশের বাড়ি থেকে 5 কিলো রেশনের চাল পাশের বাড়ি থেকে কিনেছেন? মানে কেউ রেশনের চাল পেয়েছে, সেটা বিক্রি করেছে, সেটা আপনারা কিনে নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা, সেইটা রান্না করবেন দুপুরে। আচ্ছা, তা আমি যদি আপনাদেরকে কিছু দিই, আপনারা তো খাওয়া দাওয়া তো ঠিক মতো, তা বাজেট করে দিলে ভালো হবে না কিছু পয়সা দিলে? থেকে দাদা বেশি ভালো হতো পয়সা দিলে, তার কারণ এখন তো এমনি বাজারঘাট বন্ধ হয়ে গেছে। তারপরে উনি যদি নিজে ওই যে ওষুধপালাও লাগে ওনার, যদি তার থেকে যদি কিছু একটু ইয়ে করে করতে পারতো। আমারও ডাক্তার দেখাতে যাবো জানো। সবার কাছে আমি হাত জোর করছি, আমার বাবাটারে একটু সবাই ভালো করুন, তাছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমার বাবা যদি আগের মতো চলে দাঁড়াতে পারে তাহলে আমার বাবা কাজ করে খেতে পারবে। যে আগের মতো সব ডাক্তাররা যেখানে যাচ্ছে সেখান থেকে বলছে হাঁটুটা ওনার চেঞ্জ করলে উনি আগের মতো দাঁড়াতে পারবে, হাঁটাচলা করতে পারবে। মানে বলছে ডাক্তার সব ঠিক সবাই বলছে, সব কিন্তু জায়গা থেকে। অনেক টাকার ব্যাপার তো, এখন বুঝলেন? যদি কারো কৃপা থাকে, যদি কারো মনে একটু দয়া থাকে বাবার জন্য, তাহলে হয়তো সে, সবার তো বাবা মা আছে। আচ্ছা আচ্ছা, এবার খুবই কষ্ট পাচ্ছে তো, কি করবো বলো? ঘুমাতে পারে না। এই দেখেন হাতে আর একটা সমস্যা, এই যে মানে এরকম ছটপট করতে থাকে। এখন যদি আমার তার কোনো উপায় নেই, এখন যদি এই বাচ্চাটাকে যদি একটু কেউ মানে ভালো জায়গায় একটু মিশনে ভালো মিশনে যদি ভর্তি করে দিতে চায় তাহলে দিক। আর দ্বিতীয় হচ্ছে আমার বাবার পাটা যেন ভালো করার জন্য সবাই একটু আশীর্বাদ করে, আর সবাই যেন কিছু হেল্প করে, এটাই চাবো আমি। তাছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে, না খেয়ে থাকতে পারবো, তবু চাই আমার বাবাটাকে একটু সুস্থ হয়ে যাক। নিশ্চয়ই আমি চেষ্টা করবো যে বাচ্চাটাকে একটা মিশনে দেওয়ার আমি ব্যবস্থা করবো, যাতে ওখানে পড়াশোনা শিখে যাতে মানুষ হয়ে আসতে পারে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, আগের মতো আমার বাবাটা যেন দাঁড়াতে পারে, তাছাড়া আর কিচ্ছু আমার বলার নেই। এই আমি এইটুখানি বাচ্চাকে ছেড়ে ওর মা চলে গেল না, আমি কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন
খোঁজও নেয়নি যে বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে। ইস, তো কোনো উপায় নেই, আমি বললাম তাহলে কীভাবে কী করবো। হ্যাঁ এখানে কিছু পয়সা আছে, হ্যাঁ এটা রাখেন, এখানে 3000 টাকা আছে, দেখেন একটু গোনেন। এটা সত্যি কথা ঠিক বাবা, আছে, দেখবো তো। এখানে 3000 টাকা আছে, আমার যেটা সামর্থ্য আছে আমি দিলাম। হ্যাঁ ঠিক আছে আপনারা দাদা। আপনারা খুশি হয়েছেন এতে? হ্যাঁ আমি যা পেরেছি। হ্যাঁ হ্যাঁ এই দিয়ে হ্যাঁ কদিন তো বাজার চলে যাবে ওদের, হ্যাঁ কদিন বাজার তো করতে পারবে, ঠিক বাজার আছে। খেতেও পারবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। হ্যাঁ আমি চেষ্টা করব তোমার দাদুর জন্য যে কি কোনো জায়গায় ব্যবস্থা হয়। হ্যাঁ আমি খেলে দে না বাবা, একটু চাটা করে দিই। হ্যাঁ একটু চাটা না না আমি অন্য একদিন খাবো, ঠিক আছে? আজকে আমি যাচ্ছি, আমি আবার এক জায়গায় যাবো। হ্যাঁ আর এই বাচ্চাটার একটু দেখুন দাদা। হ্যাঁ আমি এর জন্য দেখবো, আমি এর জন্য মেনটেনের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আপনার ভালো থাকবেন। হ্যাঁ তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ছো? 7 7-এ পড়াশোনা করছো? আচ্ছা ঠিক আছে, পড়াশোনা ভালো করে করো। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ আসবো আসবো, ঠিক আছে আসি। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি চেষ্টা করবো, দেখি যতটুকু পারি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। হ্যাঁ সবাই একটু হ্যাঁ হ্যাঁ আসি, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ